ইসরায়েল ইরান সংঘাত ক্রমশ জটিল আকার ধারণ করছে। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালায় ইসরায়েল, আর তারপর থেকেই দুদেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই আবহে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে ওয়াশিংটনে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মার্কিন প্রেসিডেন্টের। এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পের মুখে ফের শোনা গেল ভারত পাক সংঘাত থামানোর দাবি। ট্রাম্প জানিয়েছেন তিনি দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত থামিয়েছেন। Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped a war between two major nations, major nuclear. ট্রাম্প মুনির বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই কথোপকথনে মোদি সাফ বুঝিয়ে দিয়েছেন সংঘর্ষ বিরতি হয়েছে দুই দেশের সেনার কথায়। এর পেছনে তৃতীয় কোনো ব্যক্তি বা শক্তির কোনো হাত নেই। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। প্রসঙ্গত, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত অপারেশন সিন্দুরের বিষয়ে বিশ্বের সামনে ভারতের অবস্থান তুলে ধরতে 133 দেশে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছিল ভারতের প্রতিনিধি দল। সন্ত্রাসবাদের দমনে ভারতের সঙ্গেই আছে মার্কিন প্রশাসন, এমন বার্তা মিলেছিল কূটনৈতিক স্তরে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাক সেনাপ্রধানের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। অন্যদিকে ফের সামনে এলো পাকিস্তানের দ্বিচারিতা। এর আগে ইরান দাবি করেছিল ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান, প্রয়োজনে তেল আভিভে পারমাণবিক হামলা চালাবে তারা। যদিও ইরানের সেই দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান, আর পাকিস্তানের এই ভুলবদলের নেপথ্যে আমেরিকার হাত দেখছে কূটনৈতিক মহল। এখানেই প্রশ্ন উঠছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মুনিরকে কি কোনো বার্তা আদৌ দিয়েছেন ট্রাম্প, নাকি ইরানের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের মাটি ব্যবহারের বিষয় নিয়েই আলোচনা হয়েছে তাঁদের? ক্যালকাটা নিউজ।